আচ্ছা খুব। আসসালামু আলাইকুম রহিম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আছি ভালো আছি। তো আপনার গাছের অবস্থা কি? অনেকদিন আগে তো এগুলো দেখাইছিলাম দর্শকদের। গাছ আবার নতুন হয়ে গেছে। ধারণা প্রায় আবার নিজে গাছ নতুন হবি। প্রায় 1 মাস আগে দর্শক এই গাছগুলো দেখাইছিলাম রহিম ভাইয়ের করলার জমি। এক মাসে বেশি হবি। 1 মাসের বেশি সময় আগে দেখাইছিলাম। দেখেন এই জাংলাগুলো কিন্তু এখনো কিন্তু আগের মতোই আছে, কোনো পরিবর্তন হয়নি। মালচিং এর জাদু মনে হয় এটা, নাকি? হ্যাঁ মানছি। পুরোটা কিন্তু মালচিং দিয়ে করা, এই যে দেখতে পাচ্ছেন মালচিং দিয়ে করা। তার ফলে কিন্তু গাছগুলো সহজে নষ্ট হয় না। মাত্র একবার সার দিয়ে বাঁধে দেওয়ার পরে কিন্তু তারপরে গাছ হয়েছিল। দেখেন এত সুন্দর গাছ হয়েছে, মাশাআল্লাহ। আর করলা কত টাকা বিক্রি হলো আপনার? প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি গেছে, সামান্য কিছু কম আছে হয়তো। 3 লক্ষ টাকার মতো বিক্রি হয়ে গেছে। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনি এই প্রত্যেক দিনে 10 মণ করে উঠছে। প্রায় 10 মণ উঠছে, কিন্তু আজকে লোক পাইনি। ওনার তোলার আপনার এই জমির পরিমাণ কতটুকু? 40 শতক। 40 শতক জমি, 100 বিঘা জমি। আচ্ছা, উনি বলতেছে প্রতিদিন 10 মণ করে ওঠে, সত্যি নাকি? হ্যাঁ আজ 3-4 দিন হলে তুলিচ্ছি না। আচ্ছা আচ্ছা, আপনি এই পাশে বসেন তো, এই পাশে আসুন, ভিডিও ভালো হবে। হ্যাঁ দর্শক, উনি বলতেছে যে প্রতিদিন নাকি 10 মণ করে ওঠে। মাশাআল্লাহ, আজকে তুলে নাকি আজকেও 10 মণ হবে। দেখেন আপনাদেরকে একটু দেখাই। এগুলোর ভেতরে কিন্তু অসংখ্য করলা আসে, দেখা যাচ্ছে না, গাছ এলোমেলো। আর এগুলোর ভেতরে কিন্তু তুলছে, দেখেন এগুলো নিচে দিয়েও করলে তোলা যায়, এখন উপর দিয়েও তোলা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলা জালিয়া যায়, এগুলা এখনো নতুন হয়ে বাড়ছে। এই যে আপনাদেরকে ছোট ছোট করলাগুলো দেখাই, এই যে দেখেন এটা কিন্তু ছোট একটা করলা। তারপরে এই যে এটাও, এটা কয়দিন লাগে বড় হতে? ওই 4 দিন 4 দিন 5 দিনে কিন্তু বড় হয়ে যায় করলা। উনি বলতেছে মাশাআল্লাহ 40 শতক জমি, উনি 3 লক্ষ টাকা এই পর্যন্ত বিক্রি করেছেন। আরও মনে হয় 1 লাখ 2 লাখ টাকা বিক্রি করা যাবে, যে পরিমাণে গাছ আছে এখন কিন্তু নষ্ট হয়নি। গাছ মোটামুটি ভালো আছে। আরও কয় মাস? 1 মাস থাকবে আশা করা যায় থাকতি। 1 মাসের বেশি থাকবে নাকি? 1 মাসে বেশি থাকবে। 1 মাসের বেশি থাকলে কতবার তোলা যাবে? না হলো 1 মাস, এখন আরো দেরি করে উঠবি, যেহেতু শীত পড়ে গেছে তো। এখন মানে গরমের ভেতরে তাড়াতাড়ি বড় হয় করলা। এখন ওই 3-4 দিন পর পর করলে ওঠে। 3 দিন 4 দিন পর পর তা ওঠে। হ্যাঁ। 3 দিন 4 দিন পর পর কয় মণ করে তোলেন? 8 মণ 9 মণ পুরো জমি থেকে তোলেন নাকি? এই তুলে। মাশাআল্লাহ কিছুদিন আগে বেড করে তুলছি, ওই 2 বেডে 4 মণ 5 মণ করেছি। মাশাআল্লাহ। পুরো বেড মিলে তুলে 8 মণ 9 মণ করে উঠছে, এখন কমছে। যাক, এগুলো আপনি কই বিক্রি করেন? আর বাজার দর এখন কি রকম? এখন ভাই তেলে যাচ্ছে, কাল বিক্রি করছি 2400 টাকা মণ। 2400 টাকা মণ, বেশ ভালো। মরিচও কিন্তু এরকম 2400-2500, আমি কাল বেচছি। আমি তোলা খরচ কম লাগে, হ্যাঁ। 4 কিসে নিলে 8 মণ তুলে ফেল দেয়। আর মরিচের কিন্তু একজন 1 মণই তুলতে পারে না। তোলা হয় না। মাশাআল্লাহ। জালি আবার নতুন করে আছে। এখন কি এর উপরে সার প্রয়োগ করেন এবং কীটনাশক ওষুধ টষুধ দেন নাকি? কীটনাশক দিই। কি কি ওষুধ দেন, ইউজ করেন নাকি? এই টেন্স কোম্পানির। আচ্ছা আচ্ছা। আর সার কি কি প্রয়োগ করেন এখানে? টিএসপি দিই, তারপরে ইউরিয়া দিই। এটা কি কয়দিন পর পর সেচা কিরকম দেওয়া লাগে নাকি? সে 8 দিন পর পর দিই, 1 সপ্তাহ পর পর। 1 সপ্তাহ পর পর উনি সেচা দেন। আর সার কত কত কেজি করে সার প্রয়োগ করেন নাকি? সার 20 কেজি টিএসপি, 20 কেজি টিএসপি, 10 কেজি ইউরিয়া পুরো জমি। তাই খাওয়াবো না, করলে তো বেশি সার খায় না। আচ্ছা, ওর পাশাপাশি আপনি যদি একটু জৈব সার বা পটাশ টটাশ জিপ একটু প্রয়োগ করেন, আমার মনে হয় আরো একটু ভালো হবে। কত যে গাছ নাই, কারণ যে সুন্দর গাছ দেখতেছি এখনো দর্শক, এটা 1 মাস আগে আমি দেখাইছিলাম। সেই সময় কিন্তু গাছ অনেক ভালো ছিল, কিন্তু এখনো কিন্তু গাছ খারাপ নেই। কত সুন্দর দেখেন, একদম পুরো বাগান হয়ে গেছে। আপনারা রক মেলনের যে বাগান দেখছেন ওইরকম কিন্তু হয়ে গেছে। দেখেন এই যে ভেতরে পর্যন্ত দেখা যাচ্ছে না, এত পরিমাণে গাছ হয়ে গেছে। আর যে এখন করলা আছে, করলে আছে ভেতরে করলা অসংখ্য করলা আছে। শীতের দিনে নাকি একটু কম ধরে, গরমের দিনে প্রচুর ধরে ধরতো। ভালো, কিন্তু ইয়া হয় এই যে ছোট হয়। হ্যাঁ, ছোট বড় হয় কম। মানে শীত আসলে করলা বড় হয় কম, মানে ছোট ছোট হবে, কিন্তু গরমের মধ্যে খুব তাড়াতাড়ি বড় হতো। এই যে দেখেন আপনাদেরকে ভেতরে দেখায়, এর ভেতর দিয়ে কিন্তু ঢুকে করলা তুলতো আগে। এখন নাকি আর ভেতরে ঢুকতেছে না করলা, ছোট হওয়ার কারণে। এখন তুলি ভেতরেও যায়, সাইড দিয়ে তুলি। এখন সাইড দিয়ে তোলা যাচ্ছে। এই যে দেখেন উপরে কিন্তু ধরে আছে, আপনাদেরকে দেখাই দর্শক, জাদুর আবাদ। এই যে দেখেন মালচিং এর উপর দিয়ে কিন্তু করলা ধরে আছে। অসংখ্য অসংখ্য মাটি পড়ে আছে, অসংখ্য এরকম কিন্তু করলা ধরে আছে দর্শক, মাশাআল্লাহ। তো কৃষি পরামর্শের জন্য যদি যোগাযোগ করতে চান রহিম ভাইয়ের সাথে, রহিম ভাইয়ের নাম্বার আমি দিয়ে দেবো, ওনার সাথে ফোনে যোগাযোগ করবেন। মাশাআল্লাহ, কত সুন্দর দেখেন মালচিংয়ের আবাদ। এগুলো কিন্তু আগাছা পরিষ্কার করা লাগে না, শুধু পেজের ফুল। আর যাদের কিন্তু রহিম ভাই কিন্তু পেজের ফুল ফালিয়েছেন, যাদের কিন্তু পেজের ফুল লাগবে 1 বিঘা জমির, 1 বিঘা জমির নাকি 1 বিঘা জমিতে পেজের ফুল ফালানো আছে। যাদের পেজের ফুল লাগবে, পেজের চারা লাগবে, তারা কিন্তু অবশ্যই রহিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। উনি কিন্তু পেজের চারাও বিক্রি করেন। এছাড়া ওনার তরমুজ থাকে, পেঁয়াজ থাকে, সব কিছু আবাদই কিন্তু থাকে।
তো রহিম ভাই এবার কি সরিষা লাগাইছেন নাকি? সরিষা হ্যাঁ সরষে 4 বিঘা লাগাছি। 4 বিঘে উনি সরিষা লাগাইছেন, মাশাআল্লাহ। উনি কিন্তু কৃষির ভিতরে থাকে, দেখেন আমাদের কৃষি ছাড়া কিন্তু চলে 4 না। বিঘা সরষে, আলু লাগাইনি, বীজের দাম বেশি, ও আচ্ছা বীজ আচ্ছা। পাচ্ছি না। তো দর্শক এবারে কিন্তু আমাদের যেদিকে একটা সমস্যা, সেটা হলো আলুর বীজের সংকট, অনেক দাম বেশি, 80 টাকা 90 টাকা 100 টাকা তাও পর্যন্ত। পাওয়া যাচ্ছে না, তাও নাকি পাওয়া যাচ্ছে না? নাই। আমিও লাগাতে চাইছিলাম কিন্তু মানে এর এত দাম, চারার এত দাম। এগুলো ধরে আবার মাটি দিই, আপনাদেরকে পেঁয়াজের একটু দেখাই, মাটি পড়ে আছে, মাশাআল্লাহ। মাটি কি 4 ফুট করলে ধরে থাকা এই মাটি অবদ্ধ। তো যারা কিন্তু বেকার বসে আছেন, বেকার বসে থাকবেন না, কোনো কিছু আবাদ করেন, সব কিছুর মধ্যে কিন্তু সাফল্য আছে। রহিম ভাই এখন প্রথমবার মতো কোল লাগাইছে, 3 লক্ষ টাকা মাত্র 1 মাসের মধ্যে তিনি 3 লাখ টাকা বিক্রি করে দিয়েছেন। তো এটা কিন্তু আপনিও পারবেন, অসম্ভব কিছু না ওনার, যদি আপনারও হবে সঠিক একটু পরিশ্রমের মাধ্যমে, আর দাম ভালো পেলে ইনশাল্লাহ আরো আপনার বেশি। 2000 নিচে দাম আসেনি, তাই 2700 2800 3000 টাকা বন্ধ বেচছি, মাশাআল্লাহ, কালকেও 2400 টাকা এমন বিক্রি হবে। অনেক ভালো দাম। অনেক মরিচেরও কিন্তু এখন অত দাম নাই, আর মরিচ কিন্তু 15 দিন 20 দিন পর পর ওটা, আর করলা ওটা মাত্র 4-5 দিন পর পর। মরিচের লস খাইছি, মরিচ লাগাছো না, উনি কিন্তু মরিচও লাগাছেন প্রায় 1 বিঘার মতো। মরিচ আছে, সই আছে। কত কত মন করে ওঠে মরিচে? মরিচ ওঠে না ভাই, 8 মন 9 মন করে ওঠে, 15-20 দিন পর পর তোলা লাগে। 8 মন 9 মন মরিচে মাত্র এখন 16,000 20,000 টাকা এরকম হবে। হ্যাঁ এরকম। কিন্তু করলার দাম তার চেয়ে ধরা যায় এখন বেশি। করলা হচ্ছে 3 দিন 4 দিন পর পর ওঠে। হ্যাঁ, এবং কিষান খরচও কম, কিষেন করা সার ওষুধ সব খরচই কম। যদি 4টা কিষেন নি 8 মন করলে দিলে দিন, 8-9 মন করলে দিলে চলে যাবে। মাশাআল্লাহ। তো সেই হিসেবে কিন্তু আমরা বুঝতে পারলাম যে করলার আবাদ কিন্তু অবশ্যই মরিচের আবাদের থেকে অনেক ভালো। এরকম জাংলার আবাদ, যে কোনো শসা হোক, করলা হোক, তারপরে তরি, এই ধরনের আবাদ কিন্তু। তরমুজ লাগাবো, এরপর আবার উনি তরমুজ লাগাবেন, যাদের কিন্তু 2 বিঘা জমি তরমুজ লাগাবো। রহিম ভাইয়ের তরমুজের আবাদ অনেকেই দেখছেন আপনারা, আর যারা দেখেনি তারাও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজে আমাদের ফলো দিয়ে দেবেন। আমাদের ফেসবুক পেজ হলো মাস্তি বিডি এবং কাউসার আহমেদ। আমাদের ইউটিউব চ্যানেল হলো কাউসার টিভি এবং কাউসার ব্লগ। এই যে অসংখ্য করলা কিন্তু ধরছে, আমার পায়ের তলে দেখায়, পাও যেখানে দিছি এখানেও করলা, মানে করলার শেষ নেই। ঠিক আছে, এই যে দেখেন। তো দর্শক, বেকার বসে না থেকে রহিম ভাইয়ের মতো এবার আপনারাও আবাদ করতে পারেন। কৃষি পরামর্শের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন রহিম ভাইয়ের সাথে, উনি আপনাদের যে কোনো পরামর্শ লাগে দিয়ে দেবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।